ঘটনাটা হচ্ছে কি বিকেল আনুমানিক বিকেল 4টা 3-4টার ওইদিকে আমি নিয়ে আসা আমাদের জমি মাপলো, মাপার পর ওরা খোটা কাটলো। তখন আমরা ওদেরকে প্রশ্ন করলাম যে এখানে খোটা কেন গাড়লেন? যদি কলাপাতির মাধ্যমে পান তাহলে আমরা কালকে কলাপাতি নিয়ে বসবো, তারপর যদি পান তাহলে আমরা ওখানে আপনারা যদি জমি পান তাহলে আমরা দখল দেব। খোটাগুলো উঠাই দিল উঠাই দিল উঠাই দেওয়ার সাথে তখন হিরু আসি কি করলো, লাফায় আমার ভাসুরকে ধরলো। ধরার পর যখন ভাসুরকে মারধর করতেছে তখন আমরা সবাই কিন্তু ওখানে যে পড়ছি। তারপর আমার শাশুড়ি আসছে ওখানে, শাশুড়ি এসে ধরছে যে বাবা তুই আমার ছেলেকে ধরলু কেন, জমি পাইস তুই জমি নিবু। তখন কি করলো, আমার শাশুড়িকে মার শুরু করছে, ওরা মার শুরু করি পা হাঁটুয়াটা ভাঙ্গিতেছে ডাঙ্গে। হ্যাঁ, গতকালকে আবার খুবই অসুস্থ। তখন আমরা কি করলাম, ওনাকে আবার মেডিকেলে এমার্জেন্সিতে করায় দেওয়ার পর এখন উনি মেডিকেলেই আছে। আমরা তখন কি করলাম, বিকেলে হইলো, রাতে খাওয়া দাওয়া করি ঘুমাইলাম। গত রাতে ঘুমাইলাম, ঘুম থেকে উঠলাম 6টা, মানে 5:58-55 এরকম হবে হয়তোবা। আসি আটালে বসলাম আমাদের বাড়ির খুলিতে। আটালে বসার পর আমার ভাসুর দেখতেছে মাছ মরা কেন, আমার ভাসুর দেখতেছে যে মাছ মরা কেন। তখন দেখলাম যে ফুল ডিগিটাতে মাছ মরি গেছে। তা মাছ তো গ্যাস হইলে মরবে, তেলাপিয়া মাছ তো মরবে না, মরবে হল সিলভার মাছ, অন্য মাছ। কিন্তু দেখতেছি সব তেলাপিয়া মাছ মারা গেছে। তখন দেখি যখন তেলাপিয়া মাছ যখন মারা গেছে, তারপর করলাম কি জাল, একটা বড় জাল নিয়ে আসলাম, বড় জাল দিয়ে খাওয়াই দেখলাম একটা মাছও নাই ডিগি। আওয়ামী লীগের দল করে আশা হিড়ু কিন্তু আওয়ামী লীগের সেক্রেটারি। তো ওরা আগে থেকেই চান্দা নেয়, কিন্তু এখনো সরকার পালে যাওয়া ক্ষেত্রে ওরা আলাং চান্দা খাইতেছে। বরঞ্চ আমার গাড়ি ঘোড়া চালাই, যদি রাস্তায় গাড়ি তুলি তাও চান্দা চায়। বরঞ্চ সেদিন এখানে আসলো, আসি জমি জমাতে খোটা গাড়লো। খোটা গাড়ার পর আমার ভাই উকড়ি বের গেছে, উকড়ি দিবার যা আমার ভাই এসে ঘাড়ত নেছে, ঘাড়ত নিয়ে মারধর করছে, মারধর করি তারপর এখানে এসে হুড়ে জুড়ে নামে নেছে। নামে নেওয়ার পর সে ভাই আমার বাড়ির সঙ্গে গোসল করে বেড়ে আসলো, বেড়ে আসার পর আবার ঘাড়ত নিয়ে তাকে ধরি চলে যাবে। তারপর ওর মা আমার চাষি, ও কিন্তু তাকে বাধা দিতে গেছে, তখন নাটি দিয়ে তার পায়ে দুটো বাড়ি মারছে ভাই। তারপর পাটা ভাঙে গেছে, পাটা ভাঙি যাওয়ার পরে আবার এই চাচিকে নিয়ে আমরা রংপুর মেডিকেলে যাব। সে ডাঙ্গায় যা গাড়িতে আমার আটক করে দিল। আটক করে দেওয়ার পর সে অনেক হুমকি দুমকি দেয়। দেওয়ার পর চাচিকে ধরে বাড়ি এসলাম, বাড়ি এসে থাকলো। থাকার পরে কালকে আবার ধরে চলে গেলাম রংপুর, যে ভর্তি করে এলাম। ভর্তি করে যখন বাড়ি এসি তখন আমাক তারপরে আমরা বলেছে আগ পাকে আমাকে ফোন দিয়েছিল যে আমি আপনার কাছে 3 লাখ টাকা নেবো। সেটা আসাদ ফোন দিয়েছিল, 3 লাখ টাকা না হলে বেড়াতে দেবো না, তোর গাড়ি ঘোড়া চলবে না। আমি কিন্তু 3 দিন মতো পালিয়েছিলাম ভাই, এটা 3 দিন মতো পুড়ে পালিয়েছিলাম। আমি আজকে সকালে বাড়ি এসেছি। এখন যখন ওরা 3 লাখ টাকা চাইছে তখন আমি বলছি আপনাকে কিসের টাকা দেবো? কাল 3 লাখ টাকা চাঁদা দিতে হবে, না দিলে আপনি গাড়ি ঘোড়া আপনার পরিবার কেউই বেড়াতে পারবেন না। আমি পালিয়েছিলাম, আজকে সকালে বাড়ি এসেছি। আচ্ছা, কালকে চাষক ভর্তি করেছে, ওরা নাকি আমার চাষক বলছে যে 3 লাখ লাগবে না, টাকা 1 লাখ দিতে হবে। 1 লাখ টাকা না দিলে আমরা যা বিভাগ টাকা তুলবো আমরা। কালকে সন্ধ্যায় আমার চাচাকে বলছে। তা ঘটনা হল কালকে আমার চাচা ওইভাবে বলি যখন চলে এসছে, আজকে আবার রাত্রে ওমরা আসে আদা তুলছে, দিঘির মাছ মনে করো গ্যাস ট্যাবলেট দিয়ে পুড়ি ফেলেছে, মারি ফেলার পরেও আমরা আজকে সকাল থেকে দিঘির মাছ নাই নিয়ে গেছি। জাল তুলি, জাল আনি খাওয়াইলাম, দিঘির কোনো মাছ নাই, 2-3 কোনা মাছ হচ্ছে, আর কোনো মাছ নাই। মাছ যদি কাল না হইতো নিম্ন তো হলে 20 মণ, নিম্ন তো হলে 20 মণ মাছের দাম যদি কাল না হয়তো 2 লাখ টাকা হইতো। তা আমি আপনার কাছে, প্রশাসনের কাছে আমার এইটাই দাবি, আমি ওটা সঠিক বিচার চাই। আর নসেদ ওদের কাল্লা কেটে বল খেলাবো। গত 24 তারিখ দেলা এবং ওর ছোট ভাই জোনাব আলী সব আসছিল জমি নেপতে, জমি মাফাজন আসছিল, এবং তার সাথে ছিল ওই যে মনে করে হিরু, তার মামুনের ঘর কয়েকজন, বেশ কয়েকজন, মানে এপাড়ায় ওপাড়ায় 100 লোক ছিল। জমি মাফামাফি করিয়া জমি পাবে একখানে, আর জোরপূর্বক খোঁড়া গেছে আমার জমি। আমি এইটা না মানিয়ে খোঁড়াটা উড়ি দিয়েছি। উড়ি দেওয়া মাত্র আসাদ এবং হিরু আমাকে মারধর করে। এই প্রসঙ্গে মা বাধা দিতে গিয়ে মার হাঁটু ডাঙে ভাঙি দিয়েছে, হাঁটু। হিরু এবং আসাদ সন্ধ্যেবেলায় জিজ্ঞেস দিল কি যে শাহজাহান নয়া যদি 3 লাখ টাকা দিতে পারে তাহলে ওরা বাইরেতে পারবে। আর যদি না দেয়, যদি টাকা 3 লাখ না দেয়, তার তাহলে বাড়িতে গাড়িও বাইর হবে না, ওদেরকেও বাড়িতে বাইর করতে দেবো না। আর নসেদ ওদের কাল্লা কেটে বল খেলাবো।
ওইটা করার পর আশা আসি বললো যে এরকম ব্যাপার ভাই কি করবেন, তার ওরা তো টাকা তো দেওয়া সম্ভব নয়, টাকা যদি চায় ওরা মামলার মাধ্যমে দেবো। তারপর যখন কুল কিনে পাই নাই, আবার আজকে রাত্রে এই পুকুরে দিয়েছে গ্যাস ট্যাবলেট। আরে তলক